নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট। বিভিন্ন অনুষ্ঠানে আমরা যেরকম ফুলকপির রোস্ট খাই সেই রকমই ফুলকপির রোস্ট বানিয়ে দেখাবো। আমার চ্যানেলে এর আগে ফুলকপির মাঞ্চুরিয়ানও শেয়ার করেছি, আর তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটাও ট্রাই করার অনুরোধ রইল। ফ্লেমটা লোতে রেখে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। এই তেল আর ঘি গরম হতে দেব। গরম হলে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি। দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি, 3-4টে কাঁচা পাকা লঙ্কা, 2 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ চারমগজ, 1 টেবিল চামচ কিশমিশ। 2-3 মিনিটের মতো একদম হালকা করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই লোতেই রাখছি। 2-3 মিনিট পর মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই দেখবেন পেঁয়াজ, কাজু বাদাম সহ সমস্ত উপকরণই সিদ্ধ হয়ে যাবে। এবারে এগুলো ঠান্ডা হতে দেব, আর ঠান্ডা হয়ে গেলে এটা পেস্ট করে নেব। এখন একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তাতে দিচ্ছি 1 চা চামচ নুন। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি এরকম সাইজের করে কেটে নিয়েছি। ব্যাস, জলটা ফুটে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে একে একে ফুলকপিগুলো ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। এর ফলে ফুলকপিতে যে উগ্র গন্ধ থাকে সেটাও যেমন চলে যাবে, তার সঙ্গে যদি পোকা থাকে সেটাও চলে যাবে। ফুলকপিগুলো দেয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর ফুলকপিগুলো গরম জল থেকে তুলে নিচ্ছি। এখন পাত্রে 1 টেবিল চামচ সাদা তেল ও 1 টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি। গরম হলে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। আবারও ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি গরম করে নেব। তাতে দিচ্ছি অল্প একটু এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, জয়িত্রী। এবার এই মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বের হবে, তখন বেটে রাখা পেঁয়াজের মশলাটা দিয়ে দিচ্ছি। এটা এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। আর এখনই এটা থেকে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এটা কষানো হয়ে গেছে। এখন দিচ্ছি পরিমাণ মতো নুন, 1.5 চা চামচ চিনি, 4 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এগুলো মিশিয়ে নেব, আর মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো।
তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এটা আরো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেব। আর ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এখন আমি নুন মিষ্টিটা টেস্ট করে দেখে নিচ্ছি। একটু নুন মিষ্টি কম লাগছে, দিচ্ছি 1/2 চা চামচ নুন আর 1 চা চামচ চিনি। সব শেষে দিচ্ছি 2 চিমটের মতো গরম মশলা গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল ফুলকপির রোস্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আমার আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।